আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন তো চলে এসেছে, কাঁচা আমে বাজার ভরে গেছে। তাই ভাবলাম আম দিয়ে একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। টক মিষ্টি ঝালে ভরপুর একটি আচারের রেসিপি, দারুণ মজার। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচার তৈরিতে আমি যা যা নিয়েছি: কাঁচা আম 1.5 কেজি, শুকনা মরিচ টালা 7-8টা, টালা ধনিয়া 1 টেবিল চামচ, সর্ষে বাটা 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতন, 5 ফোড়ন 2 টেবিল চামচ, ভিনেগার 1/4 কাপ, চিনি পরিমাণ মতো, সর্ষের তেল 1 কাপ। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। প্রথমেই আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো মাঝখান দিয়ে লম্বালম্বি কেটে আটিটা ফেলে দিব। এরপরে আমের ছোলার দিকটা কেচে নিব। সবগুলো আম কেটে এভাবে কেচে নিয়েছি। আমগুলো কাটা এবং কেচা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি বেশি করে পানি নিলাম, পানিটা ফুটে উঠেছে। এবার আমগুলো ছেড়ে দেব পানির মধ্যে। 2 থেকে 3 মিনিট জাল করে আমটা হালকা সিদ্ধ করে নিব। আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে আমগুলো তুলে নিচ্ছি। এরপর একটা ট্রে বা ছেনিতে করে আমগুলো শুকাতে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। যেহেতু আমগুলো বেশিক্ষণ রোদে শুকাবো না, সেজন্য আমি আমগুলো চড়া রোদে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার টালা মশলাগুলো পাটায় করে পিষে নিব। প্রথমেই 5 ফোড়ন আর ধনিয়া একসাথে পিষে নিচ্ছি। একদম মিহি করব না, হালকা হালকা একটু দানা দানা থাকবে। 5 ফোড়ন আর ধনিয়া পেশা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এরপরে শুকনা মরিচ টালা পিষে নেব। এই যে শুকনো মরিচ টালাটাও খুব সুন্দর করে পিষে নিচ্ছি। এবার চলুন আচারটা বানিয়ে ফেলি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিব সর্ষের পেস্ট। দেখেন, সর্ষের পেস্ট দেওয়ার পরে তেলের মধ্যে কেমন ফেনা উঠে ভরে গেছে। বন্ধুরা, এই ফেনাটা যদি না উঠে তাহলে বুঝতে হবে সর্ষের তেলের মধ্যে ভেজাল আছে। এরপর ভিনেগার দিয়ে দিলাম। এরপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমগুলো মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমগুলো একটু ঘন ঘন নাড়তে হবে যাতে মশলা নিচ দিয়ে লেগে না যায়। এবার কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার নিশ্চিন্তে আম আর মশলা কষানো যাবে। নিচ দিয়ে আর লাগার কোনো ভয় নেই। আমটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি খুব সুন্দর করে আমের সাথে মিলিয়ে নিচ্ছি। আম আর চিনি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চিনিটা যখন আমের মধ্যে একেবারে মিলে যাবে তখন বুঝতে হবে আচারটা প্রায় হয়ে গেছে। তেল একটু কম হয়েছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা দিয়ে আবার আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। ভিউয়ার্স, আচারের মধ্যে তেল যে কোনো সময় দেওয়া যায়, সেজন্য তেলটা একটু গরম করে নিতে হবে। চিনিও আর একটু দিয়ে দিলাম, চিনিটা কম হয়েছিল। এবার দিয়ে দিলাম টালা মরিচের গুঁড়া। এই টালা মরিচের গুঁড়াটা দেওয়াতে আচারের স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। যেহেতু ঝাল দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিনি আর টালা মরিচের গুঁড়া ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আমের মধ্যে। বন্ধুরা, তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝালে পরিপূর্ণ দারুণ স্বাদের আমের আচার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। আর আচারটি এরকম একটা এয়ারটাইট কাচের বয়মে ভরে নিতে হবে। আচার মাঝে মাঝে রোদে দিতে হবে। রোদে শুকালে আচার দীর্ঘদিন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।